হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়াল সেকশনে আর্টিকেল ইলাবোরেটলি তোমাদের সাথে ডিসকাস করব। তো এই ডিসকাশনটা শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই রাইস আইস একটি নতুন ইনিশিয়েটিভ। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশে কিংবা বেঙ্গলিতে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এমনকি তোমাদের কাছে আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ইদার ইংলিশে অর বেঙ্গলিতে ডাউনলোড করে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলের টপিকটা হচ্ছে ইন্ডিয়াজ আপডেটেড ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনস এনডিসি 2035 বিয়ন্ড ক্যাপাসিটি টু ক্যাপাবিলিটি। এটা জিএস পেপার 3 ইকোনমির জন্য ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে। ইকোনমির একটা ইনসাইড সাব থিম যদি ধরি, সাব টপিক, সেটা হচ্ছে এনার্জি সেকশনের। এই আর্টিকেলটা এখানে বেস্ট ফিটেড। ইউপিএসসি এখান থেকে অলরেডি প্রায় কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে। অ্যান্ড এনার্জি সেক্টর কিন্তু ইউপিএসসি একটা ফেভারিট টপিক হচ্ছে মেন্সে, এমনকি প্রিলিমসেও। চলো দেখে নিই প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন্স এসেছে। Do you think India will meet 50% of its energy needs from renewable energy by 2030? Justify your answer. How will the shift of subsidies from fossil fuels to renewables help achieve the above objective? Explained by 250 ওয়ার্ডসে 15 মার্কসে। আর এই কোয়েশ্চেন্সটা 2022-তে এসেছে। আমরা এই বছরও এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি এখান থেকে কোয়েশ্চেন্স করবে, বিকজ এখন একটা সিচুয়েশনস গ্লোবাল এনার্জি ক্রাইসিস চলছে। এখান থেকেও কোয়েশ্চেন্স আসতে পারে, এমনকি রিনিউয়েবল এনার্জি সোর্স থেকেও কোয়েশ্চেন্স আসতে পারে। চলো তাহলে আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশনস। ভূমিকাটা কি না, ইন্ডিয়া রিসেন্টলি সাবমিট করেছে তাদের আপডেটেড ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশনস, যেটা কিনা প্যারিস এগ্রিমেন্টে ফাইনালাইজ হয়েছিল। এই রিভাইজ টার্গেটটা কিন্তু কমিটমেন্টসকে স্ট্রেনথেন করছে কিসের ওপরে না, নন ফসিল ফুয়েল ক্যাপাসিটিকে বাড়াবে, এমিশন ইন্টেন্সিটিকে রিডিউস করবে, অ্যান্ড কার্বন সিঙ্কসও বাড়াবে অ্যাট দ্য সেম টাইম। বাট এখানে একটা কনসার্ন জেনারেট হচ্ছে, সেটা কি পারসিস্টেন্ট গ্যাপ দেখা যাচ্ছে বিটুইন ইনস্টল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাকচুয়াল ক্লিন এনার্জি জেনারেশনের মধ্যে। তার প্রাইমারি কারণটা কি না হচ্ছে ইনঅ্যাডুকেট ব্যাটারি স্টোরেজ অ্যান্ড গ্রিড লিমিটেশনস। তাহলে বুঝতেই পারছো আজকের টপিকটা ইট ইজ অ্যাবাউট ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনস বিয়ন্ড ক্যাপাসিটি টু ক্যাপাবিলিটি। এরপরে আমরা যদি দেখি গ্লোবাল ক্লাইমেট ফ্রেমওয়ার্কস আর ভারতের এখানে পজিশনটা কি। প্যারিস এগ্রিমেন্টটা কি হয়েছিল না, অ্যাডপ্টেড করা হয়েছিল সিওপি 21 2015 অ্যান্ড এফেক্টিভ হয় 2016-এ। তার অবজেক্টিভটা ছিল না গ্লোবাল টেম্পারেচার রাইজকে লিমিট করবে বিলো 2 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর সেটাখানে কতটা দিয়ে রেস্ট্রিকশন নিয়ে আসবে 1.5 ডিগ্রি সেলসিয়াসে। এই তার অ্যাপ্রোচটা কি না, বটমস আপ অ্যাপ্রোচ থ্রু ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনের মাধ্যমে অ্যালাউ করছে কান্ট্রিকে তার নিজেদের গোল বা টার্গেট সেট করবে উইথ ম্যান্ডেটিং পিরিয়ডিক আপডেশন করবে প্রত্যেক 5 বছর অন্তর উইথ প্রোগ্রেসিভ এনহ্যান্সমেন্ট অফ অ্যাম্বিশনস। মানে 5 বছরে যে অ্যাম্বিশন রাখছে তার ঠিক নেক্সট 5 ইয়ার্সে সেই অ্যাম্বিশনটা আরও বাড়বে। এই কনটেক্সটে যদি দেখি, মোস্ট কান্ট্রিজ কিন্তু সাবমিট করে দিয়েছে তাদের 2035 ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনস অন টাইম, বাট ইন্ডিয়া অ্যান্ড আর্জেন্টিনা ওয়ার অ্যামং দ্য লাস্ট G20 নেশনস টু ডু সো। সেখানে কি দেখি না, ইন্ডিয়া কিন্তু কমিটেড করেছিল সিওপি 30, যেটা আমাদের কনফারেন্স হয়েছিল সিওপি 30 কোথায় না, ব্রাজিল। কবে না, নভেম্বরে 2025-এ। কি বলেছিল কমিটমেন্টে না, আপডেট করবে তাদের ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনস বাই ইয়ার এন্ড, বাট সাবমিশনটা আলটিমেটলি ফাইনালাইজ হয় জাস্ট বিফোর দ্য ক্লোজ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ। এই যে আমরা এতক্ষণ ধরে ক্লাইমেট কমিটমেন্ট জানতে চাইছি, তা এটা ভারতের ইন্ডিয়াস ক্লাইমেট কমিটমেন্টের উৎপত্তিটা কোথা থেকে। ইন্ডিয়াস ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশনস ইভলভ করেছে ইনক্রিজিং অ্যাম্বিশনের সাথে। কোন প্রিন্সিপালের ওপরে না, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিসের ওপরে ভিত্তি করে। এইটা কি বলতে চাইছে, এই টপিকটা এটা বলতে চাইছে যে সবারই একটা নিজস্ব দায়িত্ব আছে, যে আমরা ক্লাইমেট বা গ্লোবাল ওয়ার্মিংকে টার্গেট করে আমাদের ক্লাইমেট যে ক্লিন এনার্জি নিয়ে আসবো। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু তাদের ক্ষেত্রে পলিউশনকে কম করবে, তাদের ক্ষেত্রে না যারা বেশি ডেভেলপড কান্ট্রিজ হচ্ছে
চলো দেখি আমরা ফার্স্ট পয়েন্টে কি বলছে না, ফার্স্ট ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন 2015-এ কি বলছে না, টার্গেটেড করেছিল 33 থেকে 35% রিডাকশন ইন এমিশনস ইন্টেন্সিটি অফ জিডিপি বাই 2030। কোন লেভেল থেকে? 2005 এর লেভেল থেকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 40% নন ফসিল ফুয়েল ক্যাপাসিটি বাই 2030। কন্ডিশনাল হয়ে আছে ইন্টারন্যাশনাল সাপোর্টের ওপরে। সেকেন্ডটা কি দেখছি না, আপডেটেড ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশনস 2022-তে কি বলছেন না, রেজ করে টার্গেটটা টু 45% এমিশন ইন্টেন্সিটি রিডাকশনে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 50% নন ফসিল ক্যাপাসিটি বাই 2030। অ্যাট দ্য সেম টাইম ইন্ট্রোডিউসও করে লাইফ, যেটা হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ। এর মধ্যে আরেকটা জিনিস দেখতে পাবো না, অ্যাচিভমেন্টটা কি, এর ইভলিউশনের সাথে কি অ্যাচিভ করেছে। ইন্ডিয়া কিন্তু অলরেডি সারপ্লাস করে দিয়ে গেছে তার 2030 টার্গেট, অ্যাচিভ করেছে 36% ইন্টেন্সিটি রিডাকশন, যেটা 2005 থেকে 2020-র মধ্যে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওভার 52.57% নন ফসিল ফুয়েল ক্যাপাসিটি, যেটা কিনা অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা দেখি 272 গিগাওয়াট বাই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। এরপরে দেখবো আমরা স্যালাইন ফিচার্স, এই আপডেটেড ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশন 2035-এর টার্গেট। এই ফিচার্সটা কিন্তু তোমরা একটা ইম্পর্টেন্সের তরফ থেকেই দেখো। কিভাবে না, নন ফসিল ফুয়েল শেয়ার করছে ইনস্টল ইলেকট্রিসিটি ক্যাপাসিটি, সেখানে কি হচ্ছে না, রেজ করেছে 60% বাই 2035-এর মধ্যে, ফ্রম দ্য আর্লিয়ার 50% টার্গেট বাই 2030। মানে বুঝতেই পারছো জিনিসটা, ডিমান্ডটা কিভাবে বেড়েছে। 60% বাই 2035, আগে কিন্তু ছিল 50% টার্গেট বাই 2030। সেকেন্ড কি দেখবো, ইমিশন ইন্টেন্সিটি অফ জিডিপি, সেটা কি বলছে না, স্ট্রেনথেন করেছে বা ওটাকে হাইলাইট করছে আরো কিভাবে না, টু 47% রিডাকশন বাই 2035 ফ্রম 2005 লেভেলস, বিল্ডিং অন দ্য প্রিভিয়াস 45% টার্গেট বাই 2030। যদি আমরা দেখি 2030 টার্গেট কত ছিল না, 45% টার্গেট ছিল, এখন সেটাকে বাড়িয়ে করেছে বাই 2035-এর মধ্যে 47% রিডাকশন আনবে। কিসের? না এমিশন ইন্টেন্সিটি। থার্ড কি দেখবো না, কার্বন সিঙ্ক ক্রিয়েশন করবে, সেটা কি না ইনক্রিজ করিয়েছে, বাড়িয়েছে 3.5 থেকে 4 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট বাই 2035-এর মধ্যে। কি কি মাধ্যমে না, অ্যাফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট কভার, যেটা কিনা আগে ছিল 2.5 থেকে 3 বিলিয়ন টনস বাই 2030, আর তার আগে ছিল 2.29 বিলিয়ন টনস অলরেডি, যেটা অ্যাচিভ করেছিল 2021-এর মধ্যে। এই কোয়ান্টিটিভ টার্গেটসগুলো কমপ্লিমেন্ট করছে কিন্তু কোয়ালিটেটিভ মেজার্সের মাধ্যমে। কি না, লাইফ ইনিশিয়েটিভ, ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোবিলাইজেশন অফ ক্লাইমেট ফিনান্স অ্যান্ড টেকনোলজি ট্রান্সফারের সাথে। যেহেতু ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, সেজন্য ইন্ডিয়া প্রায়োরিটাইজ করছে তাদের এমিশন ইন্টেন্সিটি রিডাকশন অ্যান্ড নন ফসিল ক্যাপাসিটি এক্সপ্যানশন রাদার দ্যান অ্যাবসলুট এমিশন কার্ডস। কে করেছে না, ইউরোপিয়ান ইউনিয়নস করেছে, যেটা অ্যাবসলুট এমিশন কার্ডস, যেটাকে কমিটমেন্ট করেছে 40 to 49% অ্যাবসলিউট রিডাকশনস বিলো 2005 লেভেল। এরপরে আমরা দেখবো, এতক্ষণ ধরে আমরা ফিচার্স যেটা কিনা একটা সিগনিফিকেন্সকে হাইলাইট করছে, পরবর্তী আমরা দেখবো যে চ্যালেঞ্জেসগুলো কি, যে সিগনিফিকেন্সগুলো অ্যাচিভ করতে আমরা কেন পারছি না বা ডিলেড কেন হচ্ছে। এই কোর চ্যালেঞ্জেস ইন ইন্ডিয়াস এনার্জি ট্রানজিশন। ফার্স্ট একটা যদি দেখি আমরা, টেকনিক্যাল ব্যারিয়ার্স। টেকনিক্যাল ব্যারিয়ার্সটা কি না, সোলার পাওয়ার পিক করে দুপুরবেলার দিকে, বাট ডিমান্ড কিন্তু হাই হয়ে যায় ইভিনিংয়ের দিকে। সেক্ষেত্রে একটা গ্রিড ইনস্ট্যাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লিডস টু কার্টেলমেন্ট, যেটা কিন্তু ওয়েস্ট হচ্ছে গ্রিন এনার্জি টু প্রিভেন্ট গ্রিড কোলাপস। সেকেন্ড দেখবো ট্রান্সমিশন বোটলনেক্স, কিভাবে না, রিনিউয়েবল এনার্জি রিচ জোনস যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে রাজস্থান, যেটা কিনা ফার অ্যাওয়ে ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল হাবসের থেকে। যদি আমরা গ্রিন এনার্জি করিডোর কিন্তু যদি বিল্ড করি, তারা কিন্তু ম্যাসিভ ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে লাগতে পারছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাইট অফ ওয়ে লিগাল হার্ডেলসও আমরা কিন্তু ফেস করছি। থার্ড আমরা কি দেখবো না, ল্যান্ড অ্যাকুইজিশন। ল্যান্ড অ্যাকুইজিশনটা কি না, সোলার বা উইন্ড প্রজেক্ট কিন্তু তারা ল্যান্ড হাংরি, তাদের জন্য একটা ল্যান্ড এরিয়া খুবই বড়ভাবে দরকার, সেটা কিনা ওভারল্যাপ করছে উইথ ফ্র্যাজাইল ইকোসিস্টেমের সাথে। ফর এক্সাম্পল গ্রিন ইন্ডিয়ান বাস্টার্ড হ্যাবিটাটস যেখানে আছে, সেই ক্ষেত্রেও হতে পারে, বা ফার্টাইল ফার্মল্যান্ডের ক্ষেত্রে, যেটা কিনা ট্রিগার করছে লোকাল রেজিস্ট্যান্স অ্যান্ড ফুড সিকিউরিটি কনসার্নকেও। এরপরে কি সমস্যা না, ইকোনমিক হার্ডেলস। ইকোনমিক হার্ডেলসটা কি, হাই ক্যাপেক্স অফ বিইএসএস, সেটা কি বলছে না, সোলার কস্ট যদি আমরা ড্রপ করে গেলেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ব্যাটারি সিস্টেম কিন্তু
হাই রয়ে যাচ্ছে, সেটা কিন্তু গ্রিন পাওয়ারকে আরো এক্সপেন্সিভ করছে দ্যান কোলস ডিউরিং নন সোলার আওয়ার্সের ক্ষেত্রে। সেকেন্ড কি দেখবো, ক্রিটিক্যাল মিনারেল ভালনারেবিলিটি। কি না, ইন্ডিয়া কিন্তু ল্যাক করছে রিজার্ভস কিসে না, ক্রিটিক্যাল মিনারেলস লাইক লিথিয়াম, কোবাল্ট, নিকেল, আর কিন্তু রিলাই করে আছে এই ক্রিটিক্যাল মিনারেলসের ওপরে মোস্টলি ফ্রম চায়না, যেটা কিনা রিপ্লেস করছে অয়েল ডিপেন্ডেন্সি ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল প্রাইস ভোলাটিলিটি ক্রিয়েট করছে। এরপরে দেখবো ডিসকম ফাইন্যান্সিয়াল স্ট্রেস। সেটা কি বলছে না, স্টেট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা এখন ডিপলি ইনডেপ্টেড হয়ে আছে, তারা কিন্তু স্ট্রাগল করছে প্রডিউসারকে পে করার জন্য অন টাইমে। অ্যাট দ্য সেম টাইম ডিসকারেজ করছে এটা যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের এই স্টোরেজ টেকনোলজির ক্ষেত্রে। 3 নম্বরটা আমরা কি দেখবো না, সোশ্যাল ডাইমেনশন। সেটা কি বলছে, ডিকার্বনাইজেশন আমাদের 13 মিলিয়ন পিপলকে লিভ না যাতে না করে, অ্যাট দ্য সেম টাইম কিভাবে না লাইভলিহুড ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কি না, যদি আমরা সাডেন শিফট অ্যাওয়ে করি যদি কোল বেল্ট এরিয়া থেকে উইদাউট আ সেফটি নেট, সেটা কিন্তু একটা ইকোনমিক ডিপ্রেশন ক্রিয়েট করবে কোন এসব এরিয়াতে, ঝাড়খণ্ড অ্যান্ড ওড়িশার ক্ষেত্রে। রিস্কিলিং গ্যাপ, একটা স্কিল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। কোল মাইনিং স্কিলস আর নট ইজিলি ট্রান্সফারেবল টু দ্য রিনিউয়েবল এনার্জি সেক্টরের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা রিস্কিলিং আপটেক খুবই একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে। দ্যার ইজ অ্যান আর্জেন্ট নিড ফর ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড অল্টারনেটিভ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও অ্যাট দ্য সেম টাইম। দেন 3 নম্বর যদি দেখি, সেটা হচ্ছে রেভিনিউ লস। রেভিনিউ লস কি বলছে না, ইস্টার্ন স্টেটস হেভিলি রিলাই করে আছে কোল রয়্যালটিজের ওপরে। এই ট্রানজিশন যদি হয় তাহলে একটা নতুন একটা ফিসকাল ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার, যেটা কম্পেনসেট করবে ফর ডিক্লাইনিং স্টেট রেভিনিউজ। এরপরে আসছে স্ট্র্যাটেজিক রিস্ক। স্ট্র্যাটেজিক রিস্কটা কি না, ওয়েপেনাইজেশন অফ এনার্জি। প্রথম, গ্লোবাল কনফ্লিক্টস এখন যে সিচুয়েশনটা হয়ে রেখেছে, যেটা কিনা ডেমনস্ট্রেট করছে একটা চোখ হোল্ড ফসিল ফুয়েল এক্সপোর্টারের ক্ষেত্রে, যেটা ইকোনমিক ক্ষেত্রেও আসছে। কিভাবে না, ইন্ডিয়া স্পেন্ড করছে ফরেন এক্সচেঞ্জ অন ইম্পোর্টস ইনস্টেড অফ গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। সেকেন্ড আমরা কি দেখবো, সাপ্লাই চেইন মোনোপলিস। এই যে কনসেন্ট্রেশন অফ সোলার অ্যান্ড ব্যাটারি সাপ্লাই চেইন, যেটা কিনা ইন্ডিয়াকে ভালনারেবল করে দিচ্ছে জিওপলিটিক্যাল টেনশনস অ্যান্ড ট্রেড ব্যারিয়ার্সে। থার্ড আমরা দেখবো ফিনান্সিয়াল গ্যাপ। সেটা কি না, ফেলিওর অফ ডেভেলপ নেশনস টু মিট 100 বিলিয়ন ক্লাইমেট ফিনান্স গোল, যেটা কিনা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি করছে ট্রানজিশনের ক্ষেত্রে। আর সেটা আর উপরে হচ্ছে না, ইন্ডিয়াস ডোমেস্টিক ট্যাক্স পেয়ার্সের উপরেই দেখতে পাচ্ছি। এর সাথে আমরা দেখব যে আরেকটাও কোর ইস্যু ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি ভার্সেস অ্যাকচুয়াল এনার্জি জেনারেশন, যেটা আমরা ইন্ট্রোডাকশনেই জানলাম। সেটা কি না, ইন্ডিয়া কিন্তু অ্যাচিভ করেছে রিমার্কেবল সাকসেস ক্যাপাসিটি অ্যাডিশনে, মিট করেছে 2030 নন ফসিল ফুয়েল টার্গেট বা 5 ইয়ার্স আহেড অফ দ্য শিডিউল। সেখানে কি তবুও আমরা দেখতে পাচ্ছি না, একটা স্ট্রাকচারাল মিসম্যাচ পারসিস্ট করে যাচ্ছে। নন ফসিল সোর্সেস যেটা অ্যাকাউন্ট করছে ফর ওভার 52% অফ ইনস্টল ক্যাপাসিটি, সেটা কিন্তু কন্ট্রিবিউট করছে অনলি 25% অফ অ্যাকচুয়াল ইলেকট্রিসিটি জেনারেশন। কিন্তু এটা কেন হচ্ছে, এই কোর ইস্যুটা কিসের জন্য না, এই গ্যাপটা অ্যারাইজ করছে ইন্টারমিডিয়েট নেচার অফ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার। Second, inadequate battery storage leading to curtailment of surplus renewable energy. And third, green infrastructure constraint. At the same time, consequently কি হচ্ছে না, কোল বেসড পাওয়াররা ডমিনেট করছে ডিউরিং পিক ডিমান্ড অ্যান্ড নন সোলার আওয়ার্সে। উইদাউট যদি আমরা এই অ্যাড্রেস যদি গ্যাপ না করি, তাহলে এনহ্যান্স আমাদের যে ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন টার্গেটসরা রিস্ক হবে অ্যাজ আ মানে টেপিড প্রমিস হিসাবে রয়ে যাবে, যেটা ফুলফিলড হতে পারবে না। পরে দেখব এটাকে ওভারকাম করার জন্য আমরা দেখব স্ট্র্যাটেজিক ইম্পারেটিভ অফ ব্যাটারি স্টোরেজ অ্যান্ড গ্রিড মডার্নাইজেশন। সেটা কি বলছে, ব্যাটারি স্টোরেজ এনার্জি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অ্যান্ড পাম্পড হাইড্রো স্টোরেজ, যেটা কিনা ক্রিটিক্যাল একটা বলতে পারবো একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা ব্রিজ করতে পারে ক্যাপাসিটি জেনারেশন ডিভাইডকে। লং ডিউরেশন এনার্জি স্টোরেজ ইজ এসেন্সিয়াল কিন্তু টু শিফট ডে টাইম সোলার জেনারেশন টু ইভিনিং পিক প্রাইস ডিমান্ড। সেখানে কিভাবে হচ্ছে, ইলেকট্রিসিটি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এস্টিমেট করেছে একটা রিকোয়ারমেন্ট কি না 411.4 গিগাওয়াট আওয়ার্স বাই 2031-32, যেটা কিনা 236.2 গিগাওয়াট আওয়ার্স আমাদের বিইএসএস অ্যান্ড 175.2 গিগাওয়াট আওয়ার পিএসপি।
মডার্নাইজেশন বলতে চাইছে কি, না গ্রিডকে মডার্নাইজ করে থ্রু গ্রিন এনার্জি করিডোরের মাধ্যমে অ্যাডভান্স ফরকাস্টিং অ্যান্ড ডিমান্ড সাইডকে যদি আমরা ম্যানেজ করি, তাহলে ওভারলি যে আমাদের রিলায়েন্স অন ফসিল ফুয়েল ব্যাকআপ রিডিউসড হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সিস্টেম রিলায়েবিলিটি বাড়বে। তো এটার জন্য গভর্নমেন্টে কিছু ইনিশিয়েটিভ, যারা আমাদের ভারতের সরকার কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা কি দেখি। ফার্স্টে হচ্ছে ভায়াবিলিটি গ্যাপ ফাইন্ডিং। সেটা কি বলছে, না ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে টু মেক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ভায়াবল। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু রিডিউস করবে কস্ট ব্যারিয়ার্স অ্যান্ড অ্যাক্সিলারেট করবে স্টোরেজ ডেভেলপমেন্ট। সেকেন্ড কি, না প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ ফর অ্যাডভান্স কেমিস্ট্রি সেলস। সেটা কি বলছে, না টার্গেট করে রেখেছে 50 গিগাওয়াট আওয়ার্স ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। সেকেন্ড, প্রমোট করবে সেলফ রিলায়েন্স ইন ব্যাটারি সাপ্লাই চেনে। থার্ড, রিডিউস করবে ডিপেন্ডেন্স অন ইম্পোর্ট, যেটা কিনা চায়না ডমিনেটেড মার্কেট থেকে আমরা ইম্পোর্ট করছিলাম। ফোর্থ কি বলছে, না গ্রিড স্কেলকে সাপোর্ট করবে অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি ইকোসিস্টেম নিয়ে আসবে। থার্ড, 3 নম্বর পয়েন্টে কি বলছে, না এনার্জি স্টোরেজ অব্লিগেশন। সেটা কি, না ম্যান্ডেট করছে ডিসকম কে প্রকিউর করার জন্য শেয়ার অফ পাওয়ার ফ্রম স্টোরেজ থেকে। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে টার্গেট, এনশিওর করবে ডিমান্ড ফর দ্য স্টোরেজ মার্কেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে আসবে আমাদের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পিএসপিতে। কি বলছে, কো লোকেশন অ্যাডভাইজারি ফর রিনিউয়েবলস প্লাস স্টোরেজেস। সেটা কি, রিকোয়ার্স করবে ইন্টিগ্রেশন অফ মিনিমাম 2 hours স্টোরেজ উইথ দ্য নিউ রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে, ইমপ্রুভ করবে গ্রিড স্টেবিলিটি অ্যান্ড রিডিউস করবে ইন্টারমিটেন্সি। অ্যাট দ্য সেম টাইম প্রমোট করবে রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটি ফর দ্য রিনিউয়েবল পাওয়ার। ফিফথ কি বলছে, গ্রিন এনার্জি করিডোর। সেটা কি, না ডেডিকেটেড ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবে ফর রিনিউয়েবল এনার্জির জন্য। সেকেন্ড, এনাবেল করবে ট্রান্সফার ফ্রম রিনিউয়েবল এনার্জি রিচ রিজনস, যেটা হচ্ছে রাজস্থান, গুজরাট, ডিমান্ড টু ডিমান্ড সেন্টারসে। আর থার্ড পয়েন্টে কি দেখবো, ওয়েভার করবে কিসের, না ইন্টারস্টেট ট্রান্সমিশন চার্জকে ওয়েভ করবে। এরপরে আসবে কি 6 পয়েন্টটা, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন। সেটা কি বলছে, প্রমোট করবে হাইড্রোজেন অ্যাজ লং ডিউরেশন এনার্জি স্টোরেজ হিসাবে। সেকেন্ড, সাপোর্ট করবে ডিকার্বনাইজেশন অফ এনার্জি ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে স্টিল, ফার্টিলাইজার্স। অ্যান্ড দ্য থার্ড কি, এনহ্যান্স করবে এনার্জি সিকিউরিটিকে। এরপরে আমরা দেখব পিএম কুসুম অ্যান্ড ডিসেন্ট্রালাইজ রিনিউয়েবল এনার্জি। কি বলছে, না প্রমোট করছে সোলার পাম্পস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ সোলার প্লান্টস, রিডিউস করবে গ্রিড বার্ডেন অ্যান্ড ট্রান্সমিশন লসেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাপোর্ট করবে রুরাল এনার্জি ট্রানজিশন। আর ন্যাশনাল সোলার মিশনের মাধ্যমে কি, না এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, স্কেল করছে সোলার এনার্জি ক্যাপাসিটিকে বাড়াচ্ছে, এনকারেজ করছে লার্জ স্কেল সোলার পার্ক অ্যান্ড রুফটপ সোলার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ আ ব্যাকবোন অফ ইন্ডিয়াস নন ফসিল ক্যাপাসিটি গ্রোথের। এরপরে আমরা দেখব গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কি এখান থেকে একটা ভবিষ্যতে কি পরিকল্পনা আছে সেটা আমরা জেনে নিই। কিভাবে, না ফার্স্টে কি কি করা যেতে পারে, অ্যাক্সিলারেট ব্যাটারি স্টোরেজ ডিপ্লয়মেন্ট। কিভাবে, না ফার্স্ট করতে হবে ভায়াবিলিটি গ্যাপ ফাইন্ডিং, টেন্ডার্সকে অ্যাট দ্য সেম টাইম ইন্ট্রোডিউস করবে ইনসেন্টিভস লং ডিউরেশন স্টোরেজের জন্য, অ্যান্ড প্রমোট করবো লার্জ স্কেল হাইব্রিড রিনিউয়েবল প্লাস স্টোরেজ প্রজেক্টসকে, যেখানে অ্যাড্রেস করবে ইন্টারমিটেন্সি অফ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার। সেকেন্ড কি বলছে, ম্যান্ডেট করবে রাউন্ড দ্য ক্লক রিনিউয়েবল। সেটা কি, না ফিউচার টেন্ডারকে শিফট করবে ফ্রম স্ট্যান্ড অ্যালোন সোলার বা উইন্ড প্রজেক্ট থেকে টু বান্ডেল হাইব্রিড মডেলসে, যেটা কিনা ম্যান্ডেটরি ব্যাটারি স্টোরেজ কম্পালসারি করবে। অ্যাট দ্য সেম টাইম বা পাম্পড হাইড্রোকেও নিয়ে আসবে কম্পালসারি হিসাবে টু এনশিওর রিলায়েবল ডিসপ্যাচেবল গ্রিন পাওয়ার সাপ্লাই। এরপরে আমরা কি দেখবো, না মডার্নাইজেশন অফ গ্রিড ইনফ্রাস্ট্রাকচার। কিভাবে, না ইনভেস্ট করবে স্মার্ট গ্রিডস, artificial intelligence based forecasting and demand side management system for seamless integrations and real time balancing of variable renewable energy. ফোর্থ পয়েন্টে কি, না এনহ্যান্স করবো ফাইন্যান্সিং অ্যান্ড ইনোভেশন। সেটা কিভাবে, না ইন্ডিজিনাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আসবো ব্যাটারি টেকনোলজিতে, স্ট্রিমলাইন করবো রেগুলেটরি ক্লিয়ারেন্সেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রিটিক্যাল মিনারেলস জোনকে আমরা সিকিওর করবো, যাতে থ্রু গ্লোবাল পার্টনারশিপস অ্যান্ড ডোমেস্টিক রিসাইক্লিং, যাতে আমাদের ইম্পোর্ট যে ডিপেন্ডেন্সি আছে চায়নার ওপরে সেটাও কিন্তু কমবে। 5 নম্বরটা কি, না স্কেল আপ লং ডিউরেশন স্টোরেজ। লং ডিউরেশন স্টোরেজকেও আমরা বাড়াবো, ফাস্ট ট্র্যাক করবো পাম্প স্টোরেজ প্রজেক্টগুলোকে অ্যান্ড গ্রিন হাইড্রোজেন ইনিশিয়েটিভস অ্যাট দ্য সেম টাইম ব্যাটারিজ টু মিট ইন্ডাস্ট্রিয়াল স্কেল অ্যান্ড সিজনাল এনার্জি নিডস।
অ্যান্ড 6 পয়েন্ট কি বলছে, স্ট্রেনথেন গভর্নেন্স অ্যান্ড মনিটরিং, কিভাবে এস্টাবলিশ করবো রোবাস্ট মেজারমেন্ট রিপোর্টিং অ্যান্ড ভেরিফিকেশন মেকানিজম উইথ এফেক্টিভ ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের মাধ্যমে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট কি বলছে, এনশিওর করবো ইনক্লুসিভ অ্যান্ড জাস্ট ট্রানজিশনকে, কিভাবে না ন্যাশনাল ট্রানজিশন ফান্ড ক্রিয়েট করবো টু রিস্কিল কোল ওয়ার্কার্স, লিঙ্ক করবো অ্যাফরেস্টেশনস উইথ রুরাল লাইভলিহুডসের সাথে, প্রমোট করবো গ্রিন জবস and implement করবো time of day tariffs to improve financial health of the discoms while balancing the load at the same time. তো এখানেই আমরা আর্টিকেলটা সমাপ্ত করছি একটা উপসংহার ড্র করে। না ইন্ডিয়াস আপডেটেড ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশনস, যেটা কিনা একটা ক্রেডিবল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্সিটিভ অ্যাচিভমেন্ট হিসাবে আমরা দেখছি অফ ক্লাইমেট অ্যাম্বিশনে, বাট দেয়ার সাকসেস কিন্তু হিঞ্জ করে আসে অন ব্রিজিং দ্য ক্যাপাসিটি and generation gap এ। Without rapid scaling of battery storage grid modernization বা financial viability টার্গেট কিন্তু আমরা পুরো করতে পারবো না। It will become remaining capacity centric rather than outcome oriented হয়ে যাবে। সেই জন্য যদি আমরা দেখি ইন্ডিয়াস ক্লাইমেট লিডারশিপ যদি আমরা আলটিমেটলি ডিপেন্ড করে আছে কার ওপরে, না ট্রানজিশন ফ্রম ইনস্টল পোটেনশিয়াল টু রিলায়েবল ডিসপ্যাচেবল ক্লিন এনার্জি জেনারেশনের ওপরে। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এরপরে পরবর্তী ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্স রিলেটেড টপিক যেটা সিলেবাস থেকে অ্যালাইন্ড আছে সেটার আলোচনা করা হবে। তারপরে ভিডিওতে তোমরা দেখতে পাবে প্রিলিমস, যেখানে আমাদের এক্সপেক্টেড টপিক যেগুলো দ্য হিন্দু নিউজ পেপার থেকে প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট সেটা আলোচনা করা হয়েছে, আর তার সাথে ডিটেলসে PYQ আলোচনা করা হয়েছে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।